দীপক অধিকারী মাননীয় সাংসদ, বিশিষ্ট অভিনেতা, জনপ্রিয় অভিনেতা, তৃণমূল কংগ্রেস পরিবারের অন্যতম সদস্য দেব অধিকারীকে আবার নোটিশ দিয়েছে কেন্দ্রের সংস্থা ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দেবকে নোটিশ দিয়েছে এবং বলা হয়েছে 21শে ফেব্রুয়ারি দিল্লির অফিসে দেবকে হাজিরা দিতে হবে। প্রথম কথা, এটা প্রতিহিংসার রাজনীতি। দেবকে নানাভাবে ভয় দেখানো হচ্ছিল, চাপ দেওয়া হচ্ছিল, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বার্তা পাঠানো হচ্ছিল। তাকে ইডির নোটিশ দিয়ে বিব্রত করা, হেনস্থা করা হচ্ছিল। দেব মাথা নিচু করেননি। দেব জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে আছেন এবং লোকসভা নির্বাচনে আবার ঘাটাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারপরেই ইডির এই নোটিশ প্রমাণ করে দেয় যে এজেন্সিকে বিজেপি শাসানোর কাজে ব্যবহার করছে, প্রতিহিংসার কাজে ব্যবহার করছে। যারা जो झुकेगा नहीं उसके घर वो लोग ईडी का समन भेज देगा, सीबीआई का टीम भेज देगा, सेंट्रल एजेंसी को उसका घर में भेज देगा। আপনাদের মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি, দীপক অধিকারী মাননীয় সাংসদ, বিশিষ্ট অভিনেতা, জনপ্রিয় অভিনেতা, তৃণমূল কংগ্রেস পরিবারের অন্যতম সদস্য দেব অধিকারীকে আবার নোটিশ দিয়েছে কেন্দ্রের সংস্থা ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দেবকে নোটিশ দিয়েছে এবং বলা হয়েছে 21শে ফেব্রুয়ারি দিল্লির অফিসে দেবকে হাজিরা দিতে হবে। প্রথম কথা, এটা প্রতিহিংসার রাজনীতি। দেবকে নানাভাবে ভয় দেখানো হচ্ছিল, চাপ দেওয়া হচ্ছিল, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বার্তা পাঠানো হচ্ছিল। তাকে ইডির নোটিশ দিয়ে বিব্রত করা, হেনস্থা করা হচ্ছিল। দেব মাথা নিচু করেননি। দেব জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে আছেন এবং লোকসভা নির্বাচনে আবার ঘাটাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারপরেই ইডির এই নোটিশ প্রমাণ করে দেয় যে এজেন্সিকে বিজেপি শাসানোর কাজে ব্যবহার করছে, প্রতিহিংসার কাজে ব্যবহার করছে। যারা जो झुकेगा नहीं उसके घर वो लोग ईडी का समन भेज देगा, सीबीआई का टीम भेज देगा, सेंट्रल एजेंसी को उसका घर में भेज देगा। जो झुकेगा नहीं उसके घर में सेंट्रल एजेंसी घुस जाएगा। ये भाजपा का पॉलिसी है, এটা বিজেপির পলিসি। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করেছেন। তাকে, তার বাবাকে, তার মাকে, তার স্ত্রীকে, তার শালিকাকে, তার সচিবকে, তার আইনজীবীকে নোটিশে জেরবার করে দেওয়া হচ্ছে। আমাদের দলের অন্যান্য নেতাদের টার্গেট করা হচ্ছে। লোকসভা ভোটের মুখে এজেন্সি দিয়ে এই হুমকিবাজির রাজনীতি করা হচ্ছে। ভাবতে পারেন দেব সম্পর্কে কদিন আগে কি উচ্ছ্বাস তথাকথিত বিরোধী দলনেতার, কি উচ্ছ্বাস! বিরোধী দলনেতা নানা বিবৃতি। তারপর দেব যখন বললেন যে না, আমি তৃণমূল পরিবারে থাকব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরামবাগ সফরেও গেলেন। পরিষ্কার হয়ে গেল দেব তৃণমূল পরিবারে ছিলেন, আছেন, থাকছেন এবং ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তারপরে নোটিশ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস শুধু নিন্দা করছে না, আপনাদের মাধ্যমে বলছে এটাই প্রতিহিংসার রাজনীতি। দেবকে যদি চাপ দিয়ে বিজেপিতে নিয়ে বিজেপির প্রার্থী করে দিতে নোটিশ আসতো না। দেব তৃণমূলে থেকে গিয়ে তৃণমূলের প্রার্থী, নোটিশ। আমরা এর তীব্র তীব্র বিরোধিতা করছি। এরপর সন্দেশখালীর প্রশ্ন, একটা ভিডিও একটু দেখে নেব, একটা ভিডিও দেখে আবার আমি সন্দেশখালীর বিষয়ে আসছি। Day after tomorrow, the MLAs would be going. We plan to go to Sandeshkhali there. Now that the 140 there is an added and also question. we were hearing that we would ask for CBI investigation for this thing for Sandeshkhali. That's a great, ma'am. There is a little, I want to add something that can we turn this Sandeshkhali incident? So can we turn this into a revolt like Shingur or Nondigram? Yeah, so that we the want mass to do of that. West Bengal can We address. definitely want to do that, and we are planning. We are in the planning stage how to take it forward, and definitely we are going to do it. Thank you. More power to you. Thank We you. are all with you. Day after tomorrow. দেখুন, আমি এই বিষয়টায় ঢুকবো তার আগে দেব প্রসঙ্গে আরেকটু বলে নিচ্ছি। দেবকে এই যে নোটিশ, এটা প্রতিহিংসার রাজনীতি। দেব যদি তৃণমূল ছাড়তেন চিঠি যেত না। দেব যদি বলতেন ভোটে দাঁড়াবো না, চিঠি যেত না। দেব যখন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস করব এবং তৃণমূলের প্রার্থী হয়েই ভোটে দাঁড়াবো, তখন নোটিশ। এবং দিল্লিতে কত তারিখ? 21শে ফেব্রুয়ারি। কোন 21শে ফেব্রুয়ারি? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাতে কত ধরনের কর্মসূচি থাকে, অনুষ্ঠান থাকে। সাংসদ হিসেবে, শিল্পী হিসেবে তারও নানা ধরনের আমন্ত্রণ থাকে। সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে অস্বীকার করে 21শে ফেব্রুয়ারি ডেকে পাঠানো হলো। এদের কি সামাজিক কোনো তাল, জ্ঞান, ঐতিহ্য, সংস্কৃতি কোনোটাই এরা মানবে না? প্রথম কথা, দেব সম্পর্কে দুদিন আগেও উচ্ছ্বাস বিরোধী দলনেতার, বিজেপি নেতাদের, কিন্তু দেব যখন বলে দিচ্ছেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই রাজনীতি করব, অভিষেকের সঙ্গে বৈঠক হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরামবাগ গেলেন, তারপরে নোটিশ। অর্থাৎ তখন বিজেপি ইডিকে বলছে ও আমাদের নয়, ও তৃণমূলের হয়ে লড়বে। ফলে অবিলম্বে ডিস্টার্ব করা শুরু করো। 21শে ফেব্রুয়ারি দিল্লিতে তলব। আমরা এর তীব্র নিন্দা করছি এবং 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই দিনটাকেও যে প্রতিহিংসার রাজনীতি দিয়ে কলুষিত করছে বিজেপি, আমরা তার বিরোধিতা করছি। আপনারা দেখলেন এই অগ্নিমিত্রা পালের কথা। মিসেস পল যা বলছেন চক্রান্ত, সেই মতো হচ্ছে। সন্দেশখালী পিসফুল আছে। সন্দেশখালীতে কিছু ঘটনা ঘটেছে। কারা ঘটিয়েছে? সিপিএম, বিজেপি অর্গানাইজ করে ঘটিয়েছে। যদি কোনো ব্যক্তি কোনো দুর্ব্যবহার, অভব্যতা করে থাকেন, পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, দল ব্যবস্থা নিচ্ছে। আবার বলছি, সেখানে যে গণনারী নির্যাতনের ছবি তোলা হচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যা। যদি দীর্ঘমেয়াদী গণনারী নির্যাতন হয়ে থাকে তাহলে এতদিন সিপিএম এর নেতা নিরাপদ সর্দার, বিজেপির নেতা বিকাশ সিং, তারা এতদিন একটিবারের জন্য একটি ঘটনাও বলেননি কেন? এতদিন ধরে যদি হয়ে থাকে, তর্কের খাতিরে মহিলারা যদি ভয়ে না বলেও থাকেন, সিপিএম নেতারা বলেননি কেন, বিজেপি নেতারা বলেননি কেন? তার মানে এটা পরিষ্কার যে এখন তারা একটা ভিত্তিহীন ফানুস তৈরি করছেন, গল্পের ফানুস তৈরি করছেন, গ্যাস বেলুন তৈরি করছেন, মিথ্যাচারিতা করছেন লোক খেপাবার জন্য।
বাইরে থেকে লোক নিয়ে যাচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বিস্তারিত বলেছেন। তো আমরা এর নিন্দা করে সঙ্গে আরো বলবো যে এই মিথ্যার বেসাতি, এই মিথ্যাগুলোকে দিয়ে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব, বিজেপির সর্বভারতীয় মুখপাত্ররা দিল্লিতে বসে লাগাতার মিথ্যাচার করে যাচ্ছেন। যদি কোথাও কোনো অভিযোগ থাকে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে, কিন্তু কোনো ঘটনা ঘটেনি তারপরেও যদি লাগাতার নারী নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলে বাংলাকে বদনাম করার চেষ্টা হয়, যারা করবে তাদের বিরুদ্ধেও কিন্তু পুলিশ আইনত ব্যবস্থা নেবেন। এই প্ররোচনা, মিথ্যাচার, কুৎসা, ভাবমূর্তি নষ্ট, প্ররোচনা, গন্ডগোল তৈরি, এগুলো বরদাস্ত করা কোনো অবস্থায় হবে না। সেই কারণে আমরা আবার পরিষ্কার বলছি যে ডাবল ইঞ্জিন সরকার যে যে রাজ্যে ছিল, গতকাল আমরা পরিসংখ্যান দিয়ে কোন ঘটনার জন্য কোন রাজ্যগুলো শীর্ষে আমরা জানিয়েছি। আমরা আবার বলছি, নারী নির্যাতনে, তফসিলি জাতি উপজাতি, শিশু কিশোরীদের উপর নির্যাতনে ডাবল ইঞ্জিন রাজ্যগুলো, বিজেপি শাসিত রাজ্যগুলো এগিয়ে, পশ্চিমবঙ্গ নয়। পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য সুরক্ষিত। চক্রান্ত তৈরি হচ্ছে, যেটা মিসেস অগ্নিমিত্রা পল বলছেন, একটা চক্রান্ত ওনাদের তৈরি করতে হবে। সেই চক্রান্তটা তারা করার একটা প্রক্রিয়া চালাচ্ছেন, আমরা তার বিরোধিতা করছি এবং মানুষকে শুধু এইটা ভাবতে বলছি যে যদি আদৌ দীর্ঘমেয়াদী নারী নির্যাতন হয়ে থাকে, যদি কোনো মহিলা ভয়ে কথা না বলতেও পারেন, কিন্তু সিপিএমের নেতা নিরাপদ সর্দার, প্রাক্তন বিধায়ক, বা বিজেপির বিকাশ সিং, এরা কেন এতদিনে একটা অভিযোগও সামনে আনেননি? তার কারণ এই ধরনের ঘটনা ঘটেনি। এখন এটিকে ইস্যু করার জন্য এই কথাগুলো বলা হচ্ছে এবং দিল্লি থেকে কখনো অমিত মালব্য, কখনো বাকিরা, তারা এই বিষয়ে ক্রমাগত মিথ্যাচার করে চলেছেন।